সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করাটা যত সহজ, তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন। কেউ কখনোই কারো মনের মতো হয়ে উঠতে পারে না, কারণ মানুষ যতদিন ওনের ইচ্ছা মতো চলতে পারবে, ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো থাকবে। কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে, তখনই সে সবার নজরে খারাপ হয়ে পড়বে। এই জগতে কেউ সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয়। যদি তুমি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে। তা কাউকে বিচার করতে যেও না, ওটা আল্লাহর উপর ছেড়ে দাও। ধর্ম বর্ণ নয়, মানুষ হোক মানুষের মতো। লোভ নয়, ঘৃণা নয়, হিংসা নয়, শুধু ভালোবাসার হোক সংক্রমণ। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পেছনে তোমার নামে বদনাম করে। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকুই করা উচিত নিচে যতটা সহ্য করা যায়, কারণ আঘাত কিন্তু ফিরে আসে, আজ নয় কাল। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখনই সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয়। বিশাল কারণ মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকতার থাকে। কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করিতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। একই জলের বোতল দেখবে রাস্তার ধারের দোকানে 10 টাকা আর হোটেলে 30 টাকা, এয়ারপোর্টে আবার সেই বোতলের দাম 50 টাকা। এক বোতল একই জিনিস, তবুও যা পার্থক্য গড়িয়ে দেয় সেটা হলো সেটার অবস্থান আর জায়গা। এক এক জায়গায় এক এক গুরুত্ব এক এক রকম। ঠিক এমনই যদি তোমার মনে হয় গুরুত্ব নেই, সস্তা ভাবছে সবাই, জাস্ট চেঞ্জ দ্য প্লেস, ডোন্ট স্টে হেয়ার। সে যতই তোমার সো কল্ড বন্ধু বা প্রিয় বা গ্রুপ হোক না কেন, ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি দামি। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ যে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা ডাক্তারির ডিগ্রি যার কাছে আছে, সে শুধুমাত্র একটাই কাজ করতে পারে। কিন্তু যার কাছে কোনো ডিগ্রি নেই, সে যা ইচ্ছা করতে পারে চাইলেই। মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি এমন একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতেই যদি না পারো, ঘৃণা করো না। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, আল্লাহ মানুষের ভেতরে কিছু খুঁত মিশিয়ে দিয়েছেন। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতে সমস্যা লেগে থাকে। প্রকৃতিতে থাকা সব কিছু থেকে আমরা কিছু না কিছু শিক্ষা পেতে পারি। যেমন পিলিকা থেকে শিক্ষা পেতে পারি কিভাবে পরিশ্রমী হতে হয়। ততক্ষণ একটা মানুষ সঠিক মানুষকে খুঁজে পায় না, যতক্ষণ না তার সাথে একজন ভালো মানুষের দেখা হয়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা ঠিক তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা নিমেষেই অচেনা হয়ে যায়। চোখ দুইটা কি বেঈমান আমার, অথচ আমাকে একটু মন খুলে কাঁদতে দিচ্ছে না। ভালোবাসা আছে যে জীবনে, ঝড় তো আসবেই, ভেঙে যাবে মন, তারপরও স্বপ্ন তো ভাসবেই। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। ঠকেছি তাই শিখেছি, আঘাত পেয়েছি তাই মনকে সামলে আরো শক্ত করে নিয়েছি। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে, তাকে কখনো ভুলতে পারে না। কিছু কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। অভিশাপ দিলাম, আমি যতটা কষ্টে আছি তুই যেন ততটা সুখে থাকিস। জীবনে সব থেকে বড় শিক্ষক হতে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বুঝে বাস্তবতা কি জিনিস। একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায়।
অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকেই দূরে ঠেলে দিবে। সময় খারাপ গেলে পায়ের তলার মাটিও লাথি মারে। বিশ্বাস যখন ভেঙে যায়, সরি কিংবা ক্ষমা শব্দটি হাস্যকর শোনায়। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি ঠাট্টা, মান অভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়া সীমাহীন বেদনা। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসাটা খাঁটি হয়। সোনার গাছে রূপার কথা ভুলিও না। আমার কথা, টাকা পয়সা থাকবে কতদিন, ভালোবাসা থাকবে চিরদিন। তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। ছিঁড়তে পারেনি আমার মনের পাতা, যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা। ডিপ্রেশন যে কি জিনিস শুধু তারাই বোঝে যারা প্রতিনিয়ত নিজের ভেতরে নিজেকে একটু একটু করে শেষ করে ফেলেছে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। তোমাকে পাবে না জেনেও যে মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, সেই মানুষটাকে হারানোর তোমার দুর্ভাগ্য। তুমি বারবার অবহেলা করা সত্ত্বেও যে মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটাকে অবহেলা করা তোমার দুর্ভাগ্য। যে মানুষটা কঠিন পরিস্থিতি সামলিয়ে তোমার পাশে ছিল, সেই মানুষটাকে ছোট্ট একটা অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাওয়াটা তোমার দুর্ভাগ্য। তোমার খুদ আছে জেনেও যে নিখুঁত মানুষটা তোমাকে ছেড়ে যায়নি, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। বিচ্ছেদের পর তোমার শূন্যতাটা যে মানুষটা আর কাউকে দিয়ে পূরণ করেনি, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। বিচ্ছেদের পর তোমার সব দোষ জেনেও যে মানুষটার লোকের কাছে তোমার প্রশংসা করে, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। তোমার দুর্দিনে কিংবা তোমার প্রয়োজনে যে মানুষটাকে তুমি সব সময় পাশে পেয়েছিলে, সেই মানুষটাকে পাশে না রাখাটা তোমার দুর্ভাগ্য। যে মানুষটা তোমার খেয়ালের পাশাপাশি তোমার পরিবারের খেয়াল রাখতো, সেই মানুষটাকে জীবন সঙ্গী না করাটা তোমার দুর্ভাগ্য। একটা সুন্দর ভবিষ্যৎ সম্ভব একটা সুন্দর মনের মানুষের সাথে, কারণ সুন্দর মনে অসুন্দর চিন্তা কখনোই আসে না, আসে দুজনের সুখে থাকার ভাবনা। আমি তো আমার বিষণ্ণতার সমুদ্রে হারিয়ে গেছি সেই কবে, কই তখন তো কেউ এসে হাত ধরে টেনে তুলল না। আমি তো ভালোবাসতে গিয়ে নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছি, কই তখন তো কেউ বুঝলো না। আমি তো মনের দুয়ারে খিল দিয়ে দরজা আটকে বসে আছি, কই কেউ তো আর কড়া নাড়লো না। আমি তো এখন একা থাকতে শিখে গেছি, কই হারিয়ে ফেলা ভালোবাসা কোনোভাবেই তো আর ফিরল না। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ আমাকে পছন্দ না করলেও আমি আমার মতো ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস। এক জীবনে সবাই তো সবকিছু পায় না, আমিও না হয় সেই না পাওয়ার দলেই। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারতো, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো। মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতির কি মূল্য থাকতো। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা তাদের প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু তার প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমন ভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। কারোর মুখের মিষ্টি কথায় গলে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি, কারণ যাদের মুখের মিষ্টি বাক্য বেশি তাদের অন্তরে বিষের পরিমাণটাও বেশি। ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। প্রিয় মানুষটার কাছে প্রিয় হতেও ভাগ্য লাগে, যে ভাগ্য সবার হয় না। সবাই একটা ভরসা পাবার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হয়। একদিন তুমি কাঁদবে যখন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙা কষ্টটা কেমন।
আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। হয়তো আমাকে ভুলে ভালোই আছো, আমি কিন্তু ভালো নেই তোমাকে ছাড়া। সবাই বলে অপেক্ষা করো, ভালো কাউকে পাবে, কিন্তু সত্যিটা হলো যাকে চাই তাকে আর কখনো পাওয়া হবে না। বিরক্তিকর মানুষ হয়ে তাকে আর বিরক্ত করব না, তাই ফিরে যাচ্ছি। তোমাকে ছেড়ে চলে যাওয়ার মানুষটি যদি তোমার সামনে কখনো বিপদে পড়ে, তুমি কি তাকে সাহায্য করবে? শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। কিছু কিছু মানুষের মুখের হাসি জানে হাসির আড়ালে যে কতটা ভালো আছে। তুমি বলেছিলে পাশে থাকবে, কখনো ভাবিনি এমনি ভাবে একা করে দিয়ে চলে যাবে। দিয়ে যত পারিস কষ্ট দে, মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না। কি অদ্ভুত ব্যাপার, আমি তোমার বিরক্তির কারণ, সেই তুমি আবার অন্য কারো বিরক্তির কারণ। তাকে ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টায় পড়ছি আমি সারাক্ষণ। মৃত্যুটাও হয়তো এতটা কষ্ট নয় যতটা কষ্ট জীবন্ত লাশ হয়ে প্রতিদিন বেঁচে থাকা। তোর প্রতি ঘৃণাটাই হারিয়ে গেছে, শুধু ভালোবাসাটা রয়ে গেল। হাসতে ভুলে যাইনি, শুধু বাস্তবতা বুঝতে শিখে গেছি। চোখের পানিটাও বেঈমান, আমার হয়ে অন্যের জন্য ঝরে। ভুলে যাইনি, আগের মতো ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। ভালোবাসা শুধু কষ্ট আর কষ্ট, এখানে সুখের চেয়েও দুঃখটাই বেশি থাকে। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। ভালো মানুষ প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানুষের ক্ষতিপূরণ। অবহেলা বোঝাতে ভাষার প্রয়োজন হয় না, আচরণই যথেষ্ট। সত্যি কি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। ভাগ্যবান সে না যে সবকিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোই সে ভালো তৈরি করে নেয়। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না, একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বোঝে না তাকে বোঝাতে যেও না, যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ হোক, তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত। জেদ খুব একটা বাজে জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটি মানুষ তখন যা না করে সেটাও করতে পারে। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটি গাছও তার পাতা বদলায়, গাছটাকে নয়। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। মন ভাঙলে দ্বিতীয়বার জোড়া লাগে, অবশ্যই লাগে। আঘাত পেলে মন যেমন ভাঙে, তেমনি ভালোবাসা পেলে মন আবার জোড়া লাগে। যারা ভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না, তারা আসলে বোকা, খুবই বোকা। মন ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা আরো গভীর হয়। যার মন ভাঙে সে তো ভালোবাসার মর্ম সেই মানুষটাকে আরো বেশি বুঝিয়ে দেয়। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কে জানে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে?
কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, কিন্তু সেই মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। কে বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই? কিছু ক্ষেত্রে পরিশ্রম কার্যকারী না। ভাগ্যে না থাকলে আপনি হাজার পরিশ্রম করলেও তা কখনোই পাবেন না।